সাংবাদিক ভাইদের কাছে একটা আবেদন থাকবে, আজকে আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে ছাত্রদের মধ্যে, এটা আপনারা বারবার নিউজ করবেন না। আমাদের কর্ণফুলীর ছাত্ররা ইমেজ যেন সবার কাছে ভালো পৌঁছায়, এভাবে নিউজ করবেন। এটা আমাদের মধ্যে জাস্ট একটু ভুল বুঝাবুঝি, কারণ আমরা আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি করানোর চেষ্টা করা হয়েছে, আমাদের ঐক্যকে ভঙ্গ করার জন্য। এটা কারা করছে, কারা আমরা বের করবো ইনশাআল্লাহ। আমাদের এই ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য, এই ফেসিবাদের বিরুদ্ধে যে শক্তিটা তার হচ্ছে, সেই ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য অনেকে চেষ্টা করতে পারে। আমরা কিছু স্পেসিফিকলি অভিযোগ পেয়েছিলাম, এই অভিযোগগুলো কি আসলে কি সত্যি কিনা? আহতের বিষয়টা যদি একটু বলতেন। কোন আহতের বিষয়? যে ঘটনা ঘটে যায় কিছু একটা হলে সেটা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না, আমরা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতেও চাই না। আমরা বৈষম্যবিরোধী ছাত্ররা যারা আছি, এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে যারা আছে, আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি। যদি কেউ অন্যায়ভাবে এই প্ল্যাটফর্মে আসতে চায় বা নিজেকে আহত প্রমাণ করে মিথ্যা করে যদি আসতে চায়, তাহলে আমরা তাকে ধরবো। আমার একটা সর্বশেষ কোয়েশ্চেন, আহত হয়েছে কিন্তু এরা লিস্টের ব্যাপারে কি ছিল, উদাসীন ছিল, হয়তো বা জানে না কিভাবে লিস্টটা করে। এরপরও হচ্ছে যে লিস্টটা করছে কিভাবে, তারা যখন জানছে তারা আহত, তাদের মেডিকেল ক্লিনিক্যাল এভিডেন্স গুলো ছিল, তারা সিভিল সার্জনে গিয়ে পরে অ্যাড হয়েছে। বিষয়টা হচ্ছে যে এরকম। আরেকটা কথা বলি মামলা বাণিজ্যের ব্যাপার নিয়ে, আমাদের কর্ণফুলীর মধ্যে যে মামলাগুলা, যে দরখাস্তগুলো হচ্ছে, এগুলা বিভিন্ন গোষ্ঠীরা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে যে কি আমরা ছাত্ররা করতেছি। এখানে আমাদের আইন প্রশাসনের কর্মকর্তারা আছে, আমরা এদের কাছে এটা নিয়ে আমরা ছাত্ররা সবাই মিলে গিয়েছিলাম। ওনারা আমাদেরকে জবাব দিচ্ছে কি এখানে কোনো ছাত্র প্রতিনিধি জড়িত না, কোনো রাজনৈতিক দল জড়িত না, কোনো মামলার সাথে। এগুলা আমরা আমাদের আইনের যতটুকু সীমাবদ্ধতা, আইনের সীমাবদ্ধতার মধ্যে থেকে করতেছি। এখানে যেটা লিস্ট, একটা ফেসবুকে লিস্ট ভাইরাল হয়েছে, এটা কোনো সম্পূর্ণ ভুয়া, এটা ভুয়া। এটা আমরা দাঁড়াই অধিকার নিয়ে পোস্ট করেছি এবং এটা আমরা শেয়ার করছি সোশ্যাল মিডিয়াতে। এই কথা থেকে তো আসছে একটা আল্লাহ, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত, তাদের মধ্যেই আমাদেরকে যারা বলছে স্পেসিফিকলি আপনার মানে ওনারাই করতেছে, যাদের বিরুদ্ধে বলছে, এটা কতটুকু যৌক্তিক? অভিযোগগুলো ভিডিও আকারে আমাদেরকে দিয়েছে। কর্ণফুলীতে যে মামলা বাণিজ্যগুলো হচ্ছে, এগুলো সমন্বয় করতেছে, কে করছে সেটাও আমাদেরকে নামে বলেছে, সেটা আপনারা নিউজে দেখবেন। এটা কি সত্য কিনা আসলে? একটা ব্যক্তি যদি অন্যায় করে পুরো দলে সে দায়ভার দিবে না, কারণ আমাদের যে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম আছে, এখানে কোনো নির্দেশনা নাই কোথাও গিয়ে চাঁদাবাজি করার, কোনো কিছু করার কোনো নির্দেশনা নাই। যদি ব্যক্তিগতভাবে কেউ যদি কিছু করে, আপনারা তারা প্রমাণ সহকারে ধরেন, আমরা তাদের বিচার করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে আহত, এখন এটা যদি আপনাদের কাছে তথ্য থেকে থাকে, তাহলে আপনারা তার আমাদের মধ্যে ফাটল ধরানোর জন্য তার ব্যক্তিগত কারণে 17 বছর জুলুম নির্যাতনের সাথে জড়িত, ছাত্র হত্যার সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে হয়রানি করছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করুক, কিন্তু যারা সমর্থন করছে কিন্তু কোনো নৈরাজ্যের সাথে জড়িত না। আমরা বলতে চাচ্ছি তাদেরকে কি করার দরকার নাই, আমাদের সমাজের লোক, তাদেরকে যদি গ্রেপ্তার করে, তাদের বউ বাচ্চাদের চোখের পানিগুলো কিন্তু আমাদের। এমনকি আন্দোলনের সময় বড় বড় ফৌজদারি নেতা ছাত্রদের পক্ষে ছিল, বিপক্ষ ছিল না। তাহলে আপনাকে এগুলো কি হতে পারবেন? যারা ফেসি সরকারের টেন্ডারবাজি, ছাতাবাজি করে অর্থনৈতিক সম্পত্তির মালিক, অন্যায় করছে, এটাকে ধরেন আমরা সাধুবাদ জানাবো। কি দুটো পক্ষ কাজ করতেছে নাকি একটাই পক্ষ? আমরা যদি বিতর্কিত করতে চাই, আমরা তাদেরকে ক্লিয়ার মেসেজ দিতে চাই, এটা কখনো সম্ভব নয়। আমরা স্বৈরাচার তাড়াইছি, যদি কখনো স্বৈরাচার যদি থাকে, মহিলাও যদি থাকে, আমরা পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ। আমরা এক কর্ণফুলীর বৈষম্যবিরোধী ছাত্র এক, আমাদের কোনো আলাদা প্ল্যাটফর্ম নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ।